আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। কথা বলবো পায়ে হেঁটে হজ নিয়ে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মানব জাতির জন্য অর্থাৎ মুসলিমের জন্য এক ফরজ ইবাদত। আর এই হজ নিয়ে আজকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এক ড্রামা। হ্যাঁ, এই ড্রামা, এই নাটক নিয়ে কথা বলবো এই ছোট্ট ভিডিওতে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে কি বলেছেন তা আমরা প্রথমে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 97 বলেছেন যে তোমরা যাদের সামর্থ্য রয়েছে তারা আমার এই গৃহের হজ করো, তাদের উপরেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছি। এই আয়াত থেকে একেবারে স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তির ওপরে হজকে ফরজ করেছেন। পক্ষান্তরে সলাত, একজন ব্যক্তি যদি অসুস্থ হয় তবুও তার উপরে ফরজ। সলাত, একজন ব্যক্তি যদি কোথাও সফর করে তার উপরে তখনও সলাত ফরজ। একজন ব্যক্তি যদি অজু করার জন্য পর্যাপ্ত পানি না পেয়ে থাকে তবুও তার উপরে সলাতকে ফরজ করা হয়েছে। ঠিক সলাতের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ওপরে হজকে ফরজ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা শেষের দিকে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা কাউকে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাই না। ঠিক তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হজকে আমি ফরজ করেছি যাদের সামর্থ্য রয়েছে, যারা মক্কা মদিনায় যাওয়ার খরচ বহন করতে পারবে, কেবলমাত্র শুধুমাত্র তাদের জন্যই হজকে ফরজ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম দাঁড়িয়ে থাকে 5টি স্তম্ভের উপরে, 5টি খুঁটির উপরে। এই হাদিস শুনেননি এমন মানুষ হয়তো পৃথিবীতে বিরল যারা মুসলমান। অর্থাৎ এই হাদিসের মধ্যেই যে ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে বলা হয়েছে, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার জন্য অন্যতম এক ইবাদত, এবং হজের একটাই নেকি রয়েছে, তা হচ্ছে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হজ করে আর সেই ব্যক্তি যেদিন জন্মগ্রহণ করেছিল ঠিক তেমন হয়ে যাবে তার হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। মোট কথা, কোনো ব্যক্তি যদি বৈধভাবে খালেস অন্তরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করে, তাহলে নবজাতকের মতো সে পাপশূন্য হয়ে যাবে। এ অবস্থায় মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবে বলে আমরা মনে করি। অত দুটো হাদিস এবং কোরআনুল কারীমের একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে হজ কেবলমাত্র সামর্থ্যবানদের উপরে ফরজ করা হয়েছে। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মনে আছে আপনাদের হাবিল কাবিলের সেই কথা, সেই পৃথিবীর প্রথম সূচনা লগ্নে যে হিংসার সূত্রপাত হয়েছিল নিজের বোনদেরকে বিবাহ করা নিয়ে? কাবিল হত্যা করেছিল তার ভাই হাবিলকে। এই পৃথিবীর প্রথম এই যে হত্যা, তারপর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে একে অপরকে হত্যা করবে তার একটা ভাগ পাপ চলে যাবে কাবিলের ঘাড়ে। হ্যাঁ, যারা এই পায়ে হেঁটে হজ করার জন্য, এই নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে, নিজেকে প্রমোট করার উদ্দেশ্যে, নিজের প্রবৃত্তি পূজা করার উদ্দেশ্যে যে ব্যক্তি পায়ে হেঁটে হজ শুরু করেছে তারও অবস্থা সেই কাবিলের মতো হবে। অর্থাৎ আমাদের জানা মতে আমাদের দেশ ভারতবর্ষের অন্যতম এক জায়গা কেরালা, সেখানের একজন ব্যক্তি যার নাম হচ্ছে শিহাব চত্তুর, সে পায়ে হেঁটে হজ করব বলে মানত করলো। যদিও ধর্ম চলে একজন ব্যক্তির কথায়, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অনেকেই অন্যান্য ধর্মের অগ্নি পূজা, বিভিন্ন পুজো দেখে আমরা কিন্তু নিজে হাসাহাসি করি, অথচ আমরা মুসলমানের মধ্যে অনেকেই এমন রয়েছি যারা আমরা পবিত্রী পূজারী, অর্থাৎ আমাদের অন্তর যা বলে আমরা তাই করি।
অন্তর যা বলে সেটা ধর্ম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই হচ্ছে ধর্ম। প্রথমে কেরালা থেকে শিহাব চত্বর, ঠিক তিনি হজ থেকে ফিরতে না ফিরতেই বাংলাদেশের একজন ব্যক্তি আলিফ মাহমুদ, তিনিও ঠিক একইভাবে শিহাব চত্বরের রাস্তা ধরলেন, অর্থাৎ ওই যে হাবিল কাবিলের ঘটনার মতো। এর আগে ইতিপূর্বে আমরা দেখিনি যে কোনো ব্যক্তি পায়ে হেঁটে হজ করেছে, যদিচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তিকে তার 2 সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে কী ব্যাপার? তখন তিনারা বললেন তিনি মানত করেছেন পায়ে হেঁটে হজ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাননি, অতএব তাকে বাহনে চড়ে হজ করতে যেতে বলো। এখান থেকে বোঝা যায় যে কোনো মানুষ যদি মানত করে এভাবে হজ করতে যাওয়া, তাহলে তার জন্য হজ করতে এভাবে পায়ে হেঁটে যাওয়া বৈধ নয়। আলিফ মাহমুদেরও আপডেট আমরা একেবারে প্রত্যেক মুহূর্তে ফেসবুক আর ইউটিউব জুড়ে পেতে লাগলাম। আশ্চর্য এবং ভয়ঙ্কর রকমের পাপ সমাজের বুকে শুরু হতে গেল এই শিহাব চত্বর থেকে, আলিফ মাহমুদ। এরপরে আশ্চর্য এবং ভয়ঙ্কর রকম পাপ কেন বললাম? এর মধ্যে রয়েছে সানা বলে একজন মহিলা, তিনি আমাদের ভারতবর্ষ থেকে পায়ে হেঁটে হজ করতে বেরিয়ে গিয়েছেন অলরেডি রাস্তায়। সুবহানাল্লাহি বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশ্চর্য দুনিয়া। একজন নারী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কোথাও সফর করতে চাও, যদি 3 দিনের তোমার সফর হয়, তাহলে তোমার সাথে তোমার মাহরম থাকা জরুরি, তোমার পিতা, তোমার স্বামী, তোমার ভাই থাকা জরুরি। যদি তুমি মাহরম ছাড়া সফর করো, এ সফর বৈধ হবে না, এ সফর জায়েজ হবে না। অর্থাৎ একজন মহিলা 3 দিনের সফর করতে পারে না সাথে মাহরম ছাড়া। কিন্তু এই সানা নামের একজন মহিলা বেরিয়ে পড়লেন একা পায়ে হেঁটে হজ করব বলে। আসুন আমরা এই প্রতিরোধ গড়ে তুলি, নইলে আগামী দিনে আরও বেশি মানুষ পাপে নিমজ্জিত হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সেই 2 তলা বিশিষ্ট জাহাজের উদাহরণ দিয়েছিলেন। যখন মানুষ পাপে লিপ্ত হয়ে যাবে, সেই পাপ যদি আমরা 2 চোখে দেখার পরেও আমরা বাধা না দিই, তাহলে ওই জাহাজটা যেমন ডুবে গিয়েছিল, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তোবা ধ্বংস করে দেবেন তাদের পাপের কারণে। এই জন্য যখনই কোনো পাপ, যখনই কোনো বিদআ এই সমাজের বুকে শুরু হবে, সঙ্গে সঙ্গে সিদ্ধ হস্তে আমাদেরকে এটাকে রুখে দিতে হবে। যদি আমরা না রুখে দিই, তাহলে কিন্তু এই পাপ বেড়েই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবাইকে ধ্বংস করে দিতে পারেন। অতএব যারা এইভাবে পায়ে হেঁটে হজ করছেন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই জায়েজ নয়। নাম্বার 2, এটা 100% রিয়া, এতে কোনো সন্দেহ নেই। অনেকে বলতে পারেন যে আপনি কি তার অন্তর চিরে দেখেছেন? না দেখলেও বোঝা যাচ্ছে, কারণ ইবাদত করার সময় মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিনিটে মিনিটে আপডেট কি করে দিতে পারে, এটা তো বুঝে আসে না। তাদের প্রোফাইলগুলো চেক করলেই বুঝতে পারবেন। অতএব এ ধরনের ভণ্ডামি যাতে করে আর বেশি স্প্রেড আউট না হয়, মানুষ যাতে শরীয়তটা বুঝতে পারে, তার জন্য আমরা বেশি বেশি করে তৎপর হই, বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহর অনুকূলে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।